মাল হয়ে গেছে। ভেসে গেল হয়ে গেছে নাকি রস না না ভেসে তো সবসময়ই যায়। এই আবার দানাদার হয় জানেন তো, কড়া রসে কড়া পক্ষে করতে হবে। আরো ফটো হয় কেন দানাদার, এই এই তো মিষ্টি দিতে হয়। বাজে পচা মিষ্টিগুলো থেকে দানাদার করে। না কে বললো আপনাকে? আমার তো মনে হয় হ্যাঁ সবাই তো বলে দানাদার এরকমই হবে, সন্দেশে দেবে পচা মিষ্টি। তাই বুঝি এটা কার ফোনটা? আমরা উল্টো জানি। দানাদার টাটকা এরম। আচ্ছা, তার সন্দেশটা করে আচ্ছা ওতে ভেজাল দিয়ে দেবে। তাতে সন্দেশ খাওয়া যাবে না, দানাদার খাওয়া যাবে। দানাদার না বিক্রি হলে তখন জল দিয়ে চটকে 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 দিয়ে দেবে এই সন্দেশ। কে মাখা সন্দেশে, তাই বুঝি। ও মাত্র মাখা সন্দেশ খাওয়া যাবে না। এদিকে বলে এই কাজে মাখা না সব সন্দেশে দোকানে থাকে না, না বেশিরভাগটা মানে এদিকে বলে মাখা সন্দেশে কোনো ভেজাল। না ওতে বেশি না। ও ও বেশি বললে মাখা সন্দেশই খাও, অন্য কিছু খেও না। রসগোল্লাটাই ভালো এটা জিনিস। ভেজাল হয়। হ্যাঁ, কিন্তু এইটা খেতে চায় না মানুষ। রসগোল্লা কালাকাঁদ ভেজাল হয়। রসটা প্রচন্ড থাকে তো। আমার ছেলে কোনো মিষ্টি খায় না, শুধু রসগোল্লা দিয়ে গরম রসগোল্লা তবেই খাবে একটু। জিভকে এখানে পান্তুয়া বসিয়ে যত দে, ভেজাল জিভকে বসিয়ে দে, ময়দা দিয়ে। কম করে 50টা খেয়ে দে। একমাত্র নির্ভেজাল মাল খেতে গেলে রসগোল্লা। এতে কিছুই ভেজাল নাই। আবার কালনা সাইডে রসগোল্লা